হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এস এম স্যার, তোমাদের সকলকে স্বাগত জানাই। আজও তোমরা অনেকেই আগের ভিডিওতে কমেন্ট করে জানিয়েছো এবং অনেক প্রশ্ন করেছো। সেই প্রশ্নগুলো প্রথমে বলি, তারপর তোমরা বলবো যে ট্যাবের টাকা কবে পাবে এবং ট্যাবের টাকা কবে ঢুকবে এবং কি কি সমস্যা থাকলে তোমরা ট্যাবের টাকা পাবে না। সেই বহু প্রতীক্ষার এখনো কেন অবসান ঘটলো না যে ট্যাবের 10,000 টাকা তোমরা কবে নিজের ব্যাংক অ্যাকাউন্টে দেখতে পাবে। চলো বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে তোমরা যারা যারা কমেন্ট করেছো তাদের নাম সহ ঠিক আছে প্রশ্ন এবং কি কি তোমাদের মনে জিজ্ঞাসা রয়েছে সবগুলো প্রথম বলি, তার বাদে তোমাদের বলবো এর সলিউশন যে তোমরা কিভাবে টাকা পাবে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং স্কিপ করবে না, না হলে আজকে গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু মিস করবে এবং ট্যাবের টাকা থেকে বঞ্চিত হয়ে যেতে পারো। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথমে দেখতে পাচ্ছ তোমরা কমেন্টটা, যেটা হচ্ছে জেসমিন খাতুন। জেসমিন খাতুন বলছে যে দাদা, আমাদের স্কুলে অনেকজন পেয়ে গেছে, ঠিক আছে, বাট আমরা 21 জন পাইনি, আমরা কি আর পাবো না? তো বলে রাখি, নিশ্চয়ই পাবে। তোমাদের দেখো কোনো ডকুমেন্টস হয়তো ভুল আছে কিংবা কিছু হয়তো তোমাদের কোনো প্রবলেম আছে রয়েছে, এই কারণেই হয়তো তুমি পাওনি। যদি সেরকম থাকে যে ডকুমেন্টস যে ব্যাংক অ্যাকাউন্টে তুমি দিয়েছো সব যদি ঠিক থাকে, তাহলে কিছু কারণ নেই যে তুমি টাকা পাবে না। ঠিক আছে, তুমি কিন্তু দেখবে এখন তোমারটা হয়তো প্রসেসিং এ চলছে, অনেকের টাকা পাঠিয়েছে এবং অনেকের টাকা কিন্তু এখনো হয়তো আটকে গিয়েছে। কেননা 10 লাখ স্টুডেন্ট আছে মনে করো আমাদের পশ্চিমবঙ্গে, তো একসাথে তো টাকা পাঠানো সম্ভব নয়। সেই 10 লক্ষের মধ্যে হয়তো 1 লক্ষের জন পাঠালো, ঠিক আছে, টাকা, কিন্তু তার মধ্যে সার্ভার মোটামুটি 60,000 জনের পেলো কিন্তু 40,000 জন পেলো না। কেন পেলো না? কারণ সার্ভার বিজির কারণে। তো এই কারণেই কিন্তু তোমারটা হয়তো পেমেন্টটা আটকে রয়েছে। তাই তুমি একবার হয়তো স্কুলে যোগাযোগ করো, যে যদি তোমার ডকুমেন্ট সব থাকে তুমি নিশ্চিন্তে কিন্তু 1-2 দিনের মধ্যে টাকা পেয়ে যাবে এবং টাকা পেলে অবশ্যই কিন্তু তুমি পরবর্তীকালে আমাকে জানাতে ভুলবে না। চলো তারপরে প্রশ্নটা দেখতে পাচ্ছ যে সোহেল জি, ঠিক আছে, বলছে ভোকেশনালে কবে পাবো? তো বলে রাখি, ভোকেশনালে কিন্তু অনেকেই টাকা পেতে শুরু করেছে। তোমরা পরবর্তী কমেন্টে কিন্তু তোমরা দেখতে পাবে যে ভোকেশনালও কিন্তু টাকা পেয়েছে অনেকে। চলো শুরু করা যাক। তারপরে কমেন্টটা দেখবো যে সোহেল, এখানেও সোহেল আছে। সোহেল বলছে যে দাদা, টাকা দেওয়ার লাস্ট ডেট কবে প্লিজ বলো। দেখো, লাস্ট ডেট বলা মুশকিল, কেননা এই মুহূর্তে লাস্ট ডেট বলে কিছু হয় না, কেননা এখন ফার্স্ট লট চলছে, ঠিক আছে, এখন এই শুরু হয়েছে 21 তারিখের পর থেকে সেকেন্ড লট, তারপর থার্ড লট হবে, ঠিক আছে, থার্ড লট পর্যন্ত এখন কিন্তু যাবে প্রায় এখন কিন্তু 2 মান্থ কিন্তু তোমাদের টাকা দেওয়া হবে। এবার যাতে সবাই যতক্ষণ না টাকা পায় ততক্ষণ পর্যন্ত কিন্তু টাকা দেওয়া কিন্তু চলবে। এই কারণেই তোমরা ধরতে পারো যে 2 থেকে 3 মান্থ প্রায় কিন্তু এখনো টাকা দেওয়া চলবে, প্রসেসিং চলছে এবং তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে তোমরা টাকা পেয়ে যাবে। চলো তারপরে প্রশ্নটা দেখবো। তারপর দেখতে পাচ্ছ জয়তী মন্ডল, ঠিক আছে, জয়তী মন্ডল বলছে যে আলিপুরদুয়ার এ আবার কবে দেবে? ঠিক আছে, তো বলে রাখি, আলিপুরদুয়ারের এখন কিন্তু টাকা কিন্তু ছাড়েনি, ঠিক আছে, অনেকেই হয়তো পেয়েছে ফার্স্ট লটে কিন্তু সেকেন্ড লটে কিন্তু ছাড়েনি। তো সেকেন্ড লটের জন্য একটু অপেক্ষা করতে হবে তোমাদেরকে, ঠিক আছে। তারপরে একজন দেখো লিখেছে, তারপরে কমেন্টটা যে বুদ্ধদেব চৌধুরী, ঠিক আছে, যে সেকেন্ড লট কবে থেকে চালু হবে? তো বলে রাখি, সেকেন্ড লট অলরেডি চালু হয়ে গিয়েছে যতটা আমরা খবর পাচ্ছি, ঠিক আছে। 21 তারিখের পর কিন্তু হওয়ার কথা ছিল, সরি 20 তারিখের পর, সেটা কিন্তু 21 তারিখ থেকে অনেকেই কিন্তু টাকা পেয়েছে এবং তুমিও কিন্তু 2-1 দিনের মধ্যে টাকা পেয়ে যাবে। চলো তারপরে দেখতে পাবো। তো তারপরে দেখছি আমরা কমেন্টটা, সেটা হচ্ছে লালমোহন হেমব্রাগ, ঠিক আছে, লালমোহন হেমব্রাগ কিন্তু বলছে যে আমি পেয়ে গেছি টাকা, এন্ড কংগ্রেচুলেশন, আমি অনেক খুশি হলাম যে তুমি টাকা পেয়েছো এবং অবশ্যই কিন্তু ক্লাস 12 এর জন্য সেটা কিন্তু ভালোভাবে কাজে লাগাবে সেই মোবাইলটি, যাতে ভালো রেজাল্ট করতে পারো তোমরা, ঠিক আছে। এবার দেখি একটা পজিটিভ খবর এসছে, কিন্তু হ্যাঁ, তুমি কোন জেলা থেকে দেখছো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না, কেননা এই ক্ষেত্রে তুমি যদি জেলা যদি না বলো তাহলে তোমার বন্ধুরা জানতে পারবে না যে কোন জেলাতে এখনো টাকা পেয়েছে পায়নি। এবং স্কুলের নাম লিখলে আরো ভালো হয়, তাহলে ওই ক্লাসের ওই স্টুডেন্টদের মধ্যে যদি কেউ না পেয়ে থাকে সেও জেনে যাবে যে আমার ডকুমেন্ট ভুলের জন্য আমার টাকা ঢোকেনি, কিন্তু আমার বন্ধুদের টাকা ঢুকেছে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু তোমরা জেলা মেনশন করবে। তোমরা কিন্তু জেলাটা মেনশন করছো না, শুধু লিখছো যে আমি টাকা পেয়েছি স্যার, কিন্তু একটু জেলাটা যদি তুমি মেনশন করো তাহলে আমি আরো খুশি হতাম, ঠিক আছে। পরে এই ভিডিওতে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই তোমাদের জেলাটা মেনশন করবে, মানে লিখবে, ঠিক আছে। তারপর এরপরের কমেন্টে দেখতে পাচ্ছ ওয়াইটি আসিন, ঠিক আছে, সে লিখেছে যে দাদা, আমি ডিসেম্বরে 31 তারিখে সেলফ ডিক্লারেশন করেছি বাট টাকা এখনো ঢোকেনি। তো বলে রাখি, তুমি যেহেতু 31 তারিখ করেছো, তুমি সেকেন্ড লটেই কিন্তু পেয়ে যাবে এবং তুমি কিন্তু দেখবে এই মাসেই কিন্তু তুমি টাকা পেয়ে যাবে এবং অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না যে আমি টাকা পেয়েছি পাইনি। তাতে যদি কিছু সমস্যা থাকে অবশ্যই তোমাদের সমস্যাটার সলিউশন দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এর পরের কমেন্টে তোমরা দেখতে পাচ্ছ ট্রায়াল ফা, ঠিক আছে, ট্রায়াল ফা বলছে যে দাদা, আমি এক্সাম দিইনি, আমি কি পাবো 10,000 টাকা? তো বলে রাখি, তুমি যে এক্সাম যেহেতু দাওনি, কিন্তু তোমার যদি ডকুমেন্টস তুমি দিয়ে থাকো 10 ক্লাস পর যখন 11 তুমি উঠলে যদি ট্যাবের সব যে
ডকুমেন্টস যেগুলো আছে সেই ডকুমেন্টস গুলো যদি দিয়ে থাকো, সব যদি তোমার ডকুমেন্টস থাকে, ব্যাংকে পাসবুক থেকে নিয়ে সবকিছু যদি ঠিক থাকে, তাহলে এক্সাম দিয়েছো কি দাওনি 11-এর, ঠিক আছে, তাতে কোনো ফরক পড়ে না। কেননা তুমি তো টাকা পাবেই। কেন পাবে? কারণ হচ্ছে তুমি তো এখন অলরেডি তুমি তো অ্যাপ্লাই করে দিয়েছো। আমি যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করি, তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যদি আমি তারপর ছেড়ে দিই পড়া, তাও তো আমার তো নিশ্চয়ই ওখানে ডকুমেন্টস তো পাঠানো হয়ে গিয়েছে, তো আমি সেই হিসাবে আমি কিন্তু টাকা পেয়ে যাবো, তাতে আমি পড়ি কিংবা পড়ি না, ঠিক আছে। সেই হিসাবে তুমি কিন্তু 10,000 টাকা 100% পাবে, চিন্তার কোনো কারণ নেই। তুমি যদি একবার তুমি তাও একবার স্কুলে যেয়ে দেখো যে তোমার ডকুমেন্টস গুলো আপলোড করেছে কিনা সেই স্যারেরা, ঠিক আছে, তাহলে 100% তুমি কিন্তু পাবে। এর পরের প্রশ্নটা দেখতে পাচ্ছ কমল মাইটি, স্যার দ্বিতীয় লটে কবে টাকা ছাড়বে? তো বলেছি, এখনই বললাম যে 20 তারিখের পর, আগেও বলেছি 20 তারিখের পর টাকা ছাড়া স্টার্ট হয়ে গিয়েছে। অনেকে টাকা পেয়েছে, পরবর্তী কমেন্টটা দেখাবো যে 21 তারিখের টাকা পেয়েছে কি পায়নি, ঠিক আছে। সাথে থেকো এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। এরপর দেখো নাম উঠছে যে অঞ্জন মজুমদার, ঠিক আছে। সে লিখেছে যে দাদা আমি নদিয়া জেলা থেকে বলছি, আমার এখনো টাকা ঢোকেনি, কল্যাণীতে টাকা কবে ঢুকবে স্যার বলুন। তো বলে রাখি, তুমি যেহেতু ফার্স্ট লটে পাওনি, তো তুমি তো এই সেকেন্ড লটে পেয়ে যাবে। যদি তাও না পাও, তাও কোনো চিন্তা নেই, তোমরা থার্ড লটও কিন্তু চলে এখানে, তো তুমি থার্ড লটও পেয়ে যাবে। এবং কবে তোমার ডকুমেন্টস আপলোড করা হয়েছে সেটা জানালে একটু ভালো হতো, তাহলে আরো স্পষ্ট বলতে পারতাম। এবং তুমি একবার স্কুলে যেয়ে জিজ্ঞাসা করে নাও যে তোমার ডকুমেন্টস সবগুলো আপলোড হয়েছে, ট্রেজারিতে পাঠানো হয়েছে কি হয়নি, সেটা জানলে আর একটু ভালো লাগতো। বা পেন্ডিং এ আছে নাকি সাকসেস হয়েছে, কি হয়েছে একবার জানালে ভালো হতো। চলো তারপরে পরের প্রশ্নটা দেখবো আমরা। ফারুক মন্ডল, ঠিক আছে। ফারুক মন্ডল বলছে যে দাদা আমি নর্থ 24 পরগনা থেকে বলছি, আমার অনেক আগে ভেরিফিকেশন হয়ে গিয়েছে কিন্তু এখনো টাকা ঢোকেনি। তো ডিসেম্বরে আমার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেয়েছি, কিন্তু ট্যাবের টাকা এখনো সে পায়নি। তাহলে তুমি নিশ্চিন্তে থাকো, যেহেতু 100% কিন্তু সেকেন্ড লটে পেয়ে যাবে। আর 2-3 দিনের মধ্যেই দেখবে তোমার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে, এবং ক্রেডিট হলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। এরপর আছে দেখতে পাচ্ছ যে গোরক্ষা, ঠিক আছে। গোরক্ষা বলছে জেলার নাম হচ্ছে মালদা, আমাদের স্কুলে কেউ টাকা পায়নি, প্লিজ বলো। দেখো মালদা থেকে অনেকেই কিন্তু টাকা পেয়েছে, তার মধ্যে একটা কমেন্ট কিন্তু আমি দেখাবো পরবর্তীতে, তুমি কিন্তু অবশ্যই কিন্তু সাথে থেকো, তুমি দেখতে পাবে যে মালদাতে কিন্তু অনেক স্কুল কিন্তু টাকা পেয়েছে এবং 21 তারিখে পেয়েছে, মানে সেকেন্ড লটে কিন্তু সে পেয়েছে টাকা। চলো পরবর্তীতে দেখা, তুমিও কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে পাবে। এর পরের কমেন্টটা দেখতে পাচ্ছ তোমরা, স্মাইলেক্স যে কমেন্টটা এসছে, এটা কিন্তু খুব গুরুতর প্রশ্ন এবং খুব চিন্তার। যে স্টুডেন্ট কোড ডাজ নট এক্সিস্ট দেখাচ্ছে, বা এটা যদি দেখায় তাহলে অবশ্যই কিন্তু তুমি স্কুলে যোগাযোগ করো, নাহলে কিন্তু তুমি ট্যাবের টাকা পাবে না। কিন্তু তোমার ডকুমেন্টসে ভুল বা তোমার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিতে হয়তো ভুল হয়েছে, এই কারণেই কিন্তু তোমার এই লেখাটা কিন্তু উঠছে। অবশ্যই স্কুলে যেয়ে আরেকবার আপলোড করে দাও, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি টাকা পেয়ে যাবে, না হলে কিন্তু পাবে না। সেটা ভালো করে কিন্তু মন দিয়ে শুনবে, বা রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। একবার স্কুলে যোগাযোগ করো এবং সেটা ঠিক করে নিলেই কিন্তু তুমি টাকা পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। এরপরে তোমার কমেন্টটা দেখতে পাচ্ছ যে পূর্ণিমা পাল, ঠিক আছে। সে লিখেছে দাদা আমি 19 তারিখে টাকা পেয়ে গেছি, ঠিক আছে। দেখো কত বড় খুশির খবর, এবং আমি অত্যন্ত খুশি হলাম এই কমেন্টটা শুনে, এবং তোমার বন্ধুরাও কিন্তু জানতে পারলো যে টাকা কিন্তু ঢুকেছে 19 তারিখে। দেখো আমি বলেছি, অনেক ভিডিওতেই বলেছি 2-1 দিনের মধ্যে তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে, তোমরা চিন্তার কোনো কারণ নেই। কিন্তু দেখো তাই একজন দেখো পেয়েছে 19 তারিখে, ঠিক আছে। আরো পরবর্তীতে কমেন্ট আছে যে অনেকেই টাকা পেয়েছে, কিন্তু এখানে কিন্তু তুমি জেলা মেনশন করনি, যে তুমি কোন জেলা থেকে দেখছো সেটা লিখলে একটু আরো ভালো হতো, কেননা তোমার বন্ধুরাও জানতে পারতো যে কোন জেলাতে এখনো পর্যন্ত টাকা ঢুকেছে বা এখনো ঢুকেনি, তাদের সেকেন্ড লটে ঢুকবে না থার্ড লটে ঢুকবে, সেটা জানতে একটু সুবিধা হতো। অবশ্যই জানাবে ভিডিওর কিন্তু কমেন্ট সেকশনে, তুমি জানাবে যে তুমি কোন জেলা থেকে তুমি পেয়েছো, ঠিক আছে, খুব খুশি হলাম। পরবর্তীতে ক্লাস 12 এর জন্য প্রিপারেশন নাও এবং অনলাইনে প্রিপারেশন নাও। আর ক্লাস 12 এ কিন্তু আমরা এই চ্যানেলে সাজেশন দেবো, তাই যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর অবশ্যই সাজেস্ট করবো যে তোমরা কিভাবে পড়লে, কিভাবে না পড়লে তোমরা ক্র্যাক করতে পারবে ভালো নাম্বারে, নাকি পারবে না, ঠিক আছে, অবশ্যই জানাবো। তারপরের কমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ, অতুনুদেব বলছে যে আমি কাল পেলাম, ও এতদিন অপেক্ষা করার পর, মানে এইটা হয়তো 17 তারিখে হয়তো মনে হয় এই কমেন্টটা এসেছে। তো এই কমেন্টটা শুনে খুব খুশি হলাম, তুমি পরবর্তীতে আগে বাড়ো, কংগ্রেচুলেশন, এবং ক্লাস 12 যাতে তুমি ভালো এক্সাম দিয়ে কিন্তু পাস করো। সাবস্ক্রাইব করে রাখবে, পরবর্তীতে কিন্তু এই চ্যানেলে সাজেশনও কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। আমি খুব খুশি হলাম যে তুমি টাকা পেয়েছো, তবে 10,000 টাকা, অবশ্যই কিন্তু তুমি আগে বাড়ো। তারপরে কমেন্টটা দেখবো, দেখো অনেকে কিন্তু পেয়েছে কিন্তু জেলা মেনশন করছো না তোমরা, এটা কিন্তু খুব ভুল করছো। জেলাটা অন্তত মেনশন করো, যাতে তোমার বন্ধুরাও জানতে পারবে যে টাকা কোন জেলাতে এখন পর্যন্ত চলে এসছে কি আসেন। এরপরে দেখো ভোকেশনালের জন্য অনেকে অপেক্ষায় ছিলে, মানে অনেকে টাকা পায়
পায়নি, ঠিক আছে, বাট একজনও টাকা পায়নি, তাদের উদ্দেশ্যে বলি দেখো টাকা কিন্তু অনেকেই পেতে শুরু করেছে। তোমরা দেখতে পাচ্ছ একটা কমেন্ট, সেটা হচ্ছে আরফিদা জান্নাত, ঠিক আছে, সে লিখেছে ভোকেশনালে আমার কয়েকটা বন্ধু পেয়ে গেল কিন্তু আমি পাইনি। দেখো কয়েকটা বন্ধু পেয়ে গেল, এটা মানে প্রথম প্রথম শুরুতে কিন্তু এটা টাকা পাঠানো হলো ভোকেশনালের জন্য, এবং এরপরে কিন্তু একটা বিরাট অংশের টাকা কিন্তু ভোকেশনালের জন্য কিন্তু উঠতে চলেছে। তাই চিন্তার কোনো কারণ নেই, তুমিও কিন্তু টাকা পেয়ে যাবে, একটু ওয়েট করো। এখন কিন্তু শুরুতে এখন টাকা পাঠাচ্ছে, কারণ ভোকেশনালে তোমরা জানো যে একটু দেরি হয়, প্রথমে এইসব মানে প্রথমে নর্মালি পাঠিয়ে দেয়, তারপরে কিন্তু ভোকেশনালে কিন্তু পাঠায়। তাই চিন্তার কোনো কারণ নেই, কিছু 2-1 দিনের মধ্যেই কিন্তু তোমরা বা কিছু দিনের মধ্যেই তোমরা টাকা কিন্তু পেয়ে যাবে। এরপর দেখো সঞ্জীব মিত্র দুর্গাপুর থেকে বলছি টাকা পায়নি, তোমারও সেম অ্যান্সার, এই সেকেন্ড লটে কিন্তু তুমি টাকা পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। এবং টাকা পেলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, আমি অত্যন্ত খুশি হই যে তোমরা তোমাদের প্রাপ্য 10,000 টাকা পেয়েছো, ঠিক আছে, তাই জানাতে ভুলবে না। আর অবশ্যই আগে বাড়ো, ক্লাস 12 যাতে তোমরা ভালো করে এক্সাম দাও। এরপরে দেখো লেখা আছে, একজন লিখেছে গুরুতর প্রশ্ন, সেটা হচ্ছে স্কুলের নাম শুভদীপ মন্ডল, ঠিক আছে, আর বলছে আধার এবং ব্যাংকের নাম বলছে আলাদা, শুভদীপ মন্ডল। তো এই স্পেলিং মিস্টেকের জন্য কি সে টাকা পাবে না ট্যাবের টাকা? তো বলে রাখি 100% পাবে। কেন পাবে? কারণ হচ্ছে স্কুলের নামের সাথে কোনো মতলব নেই, আধার নাম এবং ব্যাংকের নাম যদি ঠিক থাকে তো সব ঠিক হয়ে যাবে। আর স্কুলের নাম যেটা আছে সেটা যদি তুমি দিয়ে থাকো তাহলে ইমিডিয়েটলি কিন্তু তুমি চেঞ্জ করে দাও, না হলে কিন্তু সমস্যার মুখে পড়তে পারো তুমি, ঠিক আছে। আর তাছাড়াও একবার তুমি স্কুলে জেনে নাও যে আমি কাজ করে যে পাঠাই, ঠিক আছে, তার কাছে একটু জেনে। তারপরে কমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ, এর পরের কমেন্টটা হচ্ছে যে SK সুচান, ঠিক আছে, ভোকেশনালের টাকা এখনো আসে নাই, রসুলপুর হাই মাদ্রাসা ভোকেশনাল, এখান দিয়ে কিন্তু বলছে। তো বলে রাখি আগেও একটা এখনই বললাম যে ভোকেশনালে কিন্তু খুব শীঘ্রই টাকা ঢোকা কিন্তু প্রসেস কিন্তু চালু হয়ে গেছে এবং সাকসেসও কিন্তু হয়ে যাবে খুব তাড়াতাড়ি, এবং যেই কিছু আপডেট পাই অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। এবং ভোকেশনালে কজন পেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এবারে একজন লিখেছে দেখতে পাচ্ছ গোরক্ষা, ঠিক আছে, আমাদের স্কুলে কালকে ভেরিফিকেশন হয়েছে, তো আমরা কবে পাবো? দেখো ভেরিফিকেশন যদি কাল হয়ে থাকে তাহলে কিন্তু তুমি থার্ড লটে পাবে, এত তাড়াতাড়ি কিন্তু তুমি টাকা পাবে না। সেকেন্ড লট না, সেকেন্ড লটের শেষ দিকে না হলে থার্ড লটের প্রথম দিকে তুমি কিন্তু টাকা পাবে, এখন কিন্তু পাবে। এরপরে দেখতে পাচ্ছ তোমরা যে কমেন্টটা, সেটা হচ্ছে স্যাটিসফাই গেমিং, বলছে আমাদের কাল ঢুকেছে, খুব খুশি হলাম শুনে এবং কংগ্রেচুলেশন। অবশ্যই তোমরা ট্যাব কিনে মোবাইল কিনে অবশ্যই কিন্তু ভালো কাজে লাগাবে, ঠিক আছে, এবং মোবাইলটা কিন্তু ক্লাস 12 এর জন্য পড়াশোনার জন্য কিন্তু কাজে লাগাও এবং ভালো রেজাল্ট করো, সেটাই আমি চাই। আর শুনে খুব ভালো লাগলো। এবং তুমি জেলাটা মেনশন করোনি, অবশ্যই কিন্তু জেলা মেনশন করবে যে কোন জেলা থেকে তুমি দেখছো ভিডিওটি, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুদেরও বুঝতে সুবিধা হবে যে এই জেলা থেকে কিন্তু টাকা ঢুকছে। এরপরে একটা লাস্ট কমেন্ট চলে আসি, ঠিক আছে, তারপরে কি কি সমস্যা হতে পারে তার সমস্যার কি সমাধান সেটাও জানাবো। প্রথমে দেখতে পাচ্ছ যে আমি 21 তারিখে 7:03 মানে 7টার সময়, ঠিক আছে, টাকা পেয়ে গেছি। তো সে কোথা থেকে দেখছে, সেটা হচ্ছে মালদা। এখনই জিজ্ঞাসা করেছিলে যে মালদা থেকে স্যার কবে টাকা ঢুকবে, দেখো 21 তারিখে টাকা ঢুকেছে, মানে সেকেন্ড লটে কিন্তু মালদাতে কিন্তু টাকা ঢুকে গিয়েছে, তুমিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু টাকা পাবে। আমার মতে 21 তারিখ থেকেই সেকেন্ড লট কিন্তু স্টার্ট হওয়ার কথা, তা আশা করছি হয়েছে। এবং 21 তারিখে দেখো টাকা পেয়েছি, 20 তারিখের পর বলেছিলাম, দেখো আমি 21 তারিখে 7টার সময় পেলাম। অবশ্যই এইভাবে কমেন্ট জানাবে যাতে তোমার ভাই বন্ধুদেরও বুঝতে সুবিধা হয়, ঠিক আছে, এবং তারাও এই চিন্তা থেকে মুক্ত হতে পারে, ঠিক আছে। সো শুরু করা যাক বন্ধুরা। পশ্চিমবঙ্গ সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা নিয়ে তোমাদের মনে অনেক প্রশ্ন ঘুরছে, তাই না? এক হচ্ছে যে তোমরা অনেকে হয়তো প্রথম লটেই টাকা পেয়ে গেছো, আবার অনেকে মেসেজ পেয়েছো কিন্তু টাকা এখনো ঢোকেনি, আবার অনেকের আবার স্ট্যাটাসে তো রিজেক্ট দেখাচ্ছে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের পরিষ্কার করে বলে দেব যে তোমাদের সেকেন্ড লট কবে থেকে শুরু হবে, সেটা তো বললাম অলরেডি, সেটা হচ্ছে 21 তারিখের পর থেকে কিন্তু চালু হয়েছে। কেন তোমার টাকা পেতে দেরি হচ্ছে, আর যদি টাকা না পাও তবে তোমার করণীয় বা সলিউশন, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের তথ্যগুলো তোমার টাকা পাওয়ার জন্য খুব কাজে লাগবে। প্রথমে চলে আসি যে টাকা কেন আটকে আছে। বন্ধুরা প্রথমেই বলি কেন তোমাদের অনেকের টাকা এখনো আসেনি, এর মেন 4টি কারণ রয়েছে, সেটা হচ্ছে বা কারণ থাকতে পারে, সেটা হচ্ছে এক হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, যদি তুমি ফর্ম ফিল আপের সময় ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা IFSC কোড ভুল দিয়ে থাকো তবে সরকার টাকা পাঠালেও সেটা তোমার অ্যাকাউন্টে ঢুকবে না। আর 2 হচ্ছে KYC সমস্যা, তোমাদের অনেকের অ্যাকাউন্ট হয়তো মাইনর বা অনেক দিন লেনদেন না করায় বন্ধ হয়ে আছে, এই অবস্থায় টাকা ঢুকতে পারে না। আর 3 হচ্ছে আধার লিঙ্ক না থাকা, ঠিক আছে, যে তোমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি আধার লিঙ্ক এবং DBT অপশন চালু না থাকে তবে সরকারি টাকা পেতে সমস্যা হবেই। আর 4 হচ্ছে স্কুলের দেরি, কিছু স্কুল হয়তো ডেটা আপলোড
আপলোড করতে দেরি করেছে, তাই তোমাদের স্কুলের সবার টাকা পেতে একটু দেরি হচ্ছে। এবার আসি যে তোমাদের সব থেকে বড় প্রশ্ন যে সেকেন্ড লোড কবে থেকে শুরু হবে। দেখো 20 তারিখের পর কিন্তু হওয়ার কথা ছিল, তো আমরা আশা করতেই পারি যে 21 তারিখ থেকে স্টার্ট হয়েছে। কেন কেন স্টার্ট হয়েছে, কারণ হচ্ছে তোমরা দেখতে পাবে যে অনেকেই কিন্তু 21 তারিখে টাকা পেয়েছে। একটা এক্সাম্পল তোমাদের কিন্তু দিয়েছে এবং 19 তারিখও টাকা ঢুকেছে। এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে তোমাদের কিন্তু সেকেন্ড লোড চালু হয়ে গিয়েছে। এবার চলে আসি প্রশ্ন হচ্ছে যে তুমি কি টাকা পাবে না, কেন টাকা বাতিল হতে পারে। তো বলে রাখি, অনেকে ভয় পাচ্ছ যে তুমি কি আদৌ টাকা পাবে নাকি পাবে না। ছাড়া দেখো, তোমার টাকা বাতিল হতে পারে যদি এই তিনটি মেন কারণ যদি থাকে। এক হচ্ছে তোমার নাম যদি স্কুলের ফাইনাল লিস্টে না থাকে, আর দুই হচ্ছে তুমি যদি একই ক্লাসে দ্বিতীয়বার পড়াশোনা করো, বা কারণ এই টাকা একবারই পাওয়া যায়, আর তিন হচ্ছে তোমার ব্যাংক অ্যাকাউন্ট পার্মানেন্টলি বন্ধ হয়ে গিয়ে থাকে। তবে ভয়ের কিছু নেই, যদি তোমার তথ্যে ভুল থাকে, ঠিক আছে, তবে সেটা ঠিক করার সুযোগ তুমি পাবে। আর এর সমাধান, যদি তোমার টাকা এখনো না এসে থাকে, তবে তুমি এই কাজগুলো চটপট করে ফেলো। 4টি স্টেপ আছে। স্টেপ 1 হচ্ছে নিজের স্কুলের সাথে যোগাযোগ করে জেনে নাও যে তোমার পেমেন্ট স্ট্যাটাস কি দেখাচ্ছে। আর স্টেপ 2 হচ্ছে তুমি তোমার ব্যাংকে যাও, ঠিক আছে, গিয়ে ম্যানেজারকে জিজ্ঞাসা করো যে তোমার অ্যাকাউন্টে আধার সিডিং করা আছে কিনা। আর স্টেপ 3 হচ্ছে যদি তোমার পেমেন্ট ফেল হয়ে থাকে, ঘাবড়ে না গিয়ে, ঠিক আছে, স্কুলের স্যারদের জানাও। স্কুল থেকেই পোর্টাল ওপেন করে তোমার সঠিক ব্যাংক ডিটেলস আবার আপলোড করা সম্ভব। আর স্টেপ 4 হচ্ছে যদি আগের ব্যাংকে খুব সমস্যা থাকে, তবে একটা নতুন সচল অ্যাকাউন্টের পাসবুক স্কুলে জমা দিয়ে আপডেট করিয়ে নাও। ঠিক আছে, তো বন্ধুরা, এই ছিল তরুণের স্বপ্ন বা ট্যাবের টাকা নিয়ে আজকের আপডেট। মনে রেখো, তোমার তথ্য সব ঠিক থাকলে টাকা তুমি অবশ্যই পাবে। একটু ধৈর্য ধরো, ঠিক আছে, খুব তাড়াতাড়ি তোমার অ্যাকাউন্টে 10,000 টাকা ঢুকে যাবে। যদি তোমাদের আরো কিছু জানার থাকে, তবে নিচে কমেন্ট করে তুমি আমাকে জানাতে পারো। আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা তোমার বন্ধুর সাথেও শেয়ার করে দেবে, ঠিক আছে। এবং হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট করার সময় কিন্তু তোমরা নিজের জেলার নাম লিখবে যে আমি টাকা পেয়েছি কি পাইনি, ঠিক আছে, তাহলে তোমাদের বন্ধুদের কিন্তু জানতে সুবিধা হবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীতে এখানে কিন্তু ক্লাস 12 এর কিন্তু সাজেশন দেওয়া হবে এবং ক্লাস 10 এরও কিন্তু এই মুহূর্তে সাজেশন দেওয়া স্টার্ট হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে, এবং ভালো থেকো, সুস্থ থেকো।